H100S। তো এই বাইকে কার্বোরেটর সম্বন্ধে আপনাদের কিছু ধারণা দেব। যেহেতু এই বাইকগুলোর কার্বোরেটর অনেকে তাইওয়ানের লাগিয়েছেন, আবার অরিজিনালও আছে যাদের। তাদের যে সমস্যাগুলো হয়, দেখা যায় যে অরিজিনালগুলো চালাতে গেলে হালকা পিক আপে একটু ঝাঁকি পারে, একটু পিক আপ বেশি দিলে আবার ঠিক হয়ে যায়, সাউন্ডটাও অনেক মোটা হয়। তো ওই ক্ষেত্রে যেগুলো কাজ করব আমরা, সেগুলো আপনাদের দেখাবো কিভাবে ওইগুলো আবার ঠিক করা যায়। তো সাউন্ড শুধু মোটা হলেই হবে না, বাইকের কিন্তু একটা স্মুথলি ভাব থাকতে হবে। পাশাপাশি বাইকের রানটা যেন ঠিক হয়, মানে শূন্য থেকে পূর্ণতা। এই জন্য কার্বোরেটরের কিছু মডিফাই কাজ আছে, সেগুলো করতে গেলে কিছু যন্ত্রাংশ পরিবর্তন করে নিতে হয়, যেগুলো মার্কেটে পাওয়া যায়। সেগুলোই শুধু নয়, আরও কিছু অন্য অন্য গাড়ির থেকেও কিন্তু এখানে সংযোজন করে দিলে দেখা যায় যে বাইকের সাউন্ড ভালো হয় এবং বাইকটি টানতে কোনো আনইজি ফিল হয় না। এছাড়া তাইওয়ানের কার্বোরেটর যেগুলো, এগুলোতেও কিন্তু মডিফাই করে দিলে স্মুথ সাউন্ড আসে। তেলের দিক দিয়েও দেখা যায় যে 40-45 কিলো চলে আসে। তো এরকম করতে গেলে যে কাজগুলো করতে হয়, অর্থাৎ এইগুলো করতে গেলে যে কাজগুলো করতে হয় সেগুলো হলো কার্বোরেটরের কিট, কার্বোরেটরের ভিতরের যে যন্ত্র অংশগুলো আছে এগুলো কিন্তু কিছু রদ বদল করে দিতে হয়, কিছু হাতের কাজ আছে সেগুলো হাতের কাজ করে দিতে হয়, এবং বাইকটি স্টার্ট দিয়ে বারবার দেখতে হয় যে সাউন্ডটা কেমন আছে, এয়ার স্ক্রু থেকে সাউন্ডটা ঠিক করা যায় কিনা, এয়ার স্ক্রু অ্যাডজাস্ট অ্যাকুরেট হয় কিনা। তো এগুলো কিন্তু করতে হয়। তো আমরা এই বাইকের তাইওয়ানের কার্বোরেটর, এই বাইকের তাইওয়ানের কার্বোরেটর আমরা এই তাইওয়ানের কার্বোরেটর কীভাবে সুন্দরভাবে সেটিং করলে বা মেরামত করলে বাইকটি সুন্দরভাবে চলে, এর উপরে আমরা একটা ভিডিও বানাচ্ছি, সঙ্গেই থাকুন। তো আপনারা চাইলে পরবর্তীতে আমরা এর উপরে একটি ভিডিও বানিয়ে দেব।